নিতে পারবে, ঠিক আছে, যেখানে তোমাদের প্রফিটের চান্স সবচেয়ে বেশি থাকবে। কারণ আমরা জানি যে বিভিন্ন রকম যে স্টকগুলো রয়েছে সেই স্টকে 80% চান্স থাকে সেখানে তোমাদের প্রফিট হওয়ার, ঠিক আছে। কিন্তু সেটাও লং টার্মের জন্য হতে হবে। লং টার্ম বলতে কি, যে 1 বছরের বেশির জন্য তোমাদের সেটা করতে হবে। এর জন্য প্রত্যেক মাসে তোমাদের এসআইপি দরকার নেই। এই ক্ষেত্রে তোমরা একটা স্টকের মধ্যে ইনভেস্ট করলে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করতে পারো, কিন্তু সেটা থেকে তোমরা কিন্তু পুরোপুরিভাবে সেই বেনিফিটটা পাবে। এখন কোশ্চেনটি রইল, যারা নতুন ট্রেডার বা নতুন মনে করে স্টক মার্কেটে এসছে, তারা কীভাবে করে বুঝবে যে কোন স্টকে ইনকাম হবে, কোন স্টকে ইনকাম হবে না? কারণ এটা একটা সবচেয়ে বড় কোশ্চেন। তার আগে একটা বলে দিই যে তার জন্য তোমাদের লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। আবার এখন এখানে কোশ্চেন হতে পারে লার্জ ক্যাপ বলতে কীভাবে বুঝবো? তো দেখো, লার্জ ক্যাপ বলতে গেলে পরে কীভাবে বুঝবে, তোমরা মনে করে এরকম একটা প্ল্যাটফর্মে চলে আসলে, ধান বা যে কোনো তোমরা আসতে পারো, জিরোদা আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে, গ্রো আছে, সব আছে, যে কোনো একটা তোমরা করতে পারো। তো তোমরা সিম্পলি গিয়ে দেখবে নিচের দিকে সাইড লেখা সার্চ লেখা আছে, ঠিক আছে। যে সার্চেও যদি অসুবিধা হয় তোমাদের, তোমরা তাহলে একটা কাজ করতে পারো, সিকিউরের জন্য নিফটি 50, ঠিক আছে। এই যে নিফটি 50 রয়েছে, নিফটি 50 মানেটা হচ্ছে যে টোটাল 50টা আমাদের দেশে 50টা কোম্পানি, টপ 50 কোম্পানিজ, ঠিক আছে। তো এই 50টা কোম্পানির মধ্যে তুমি স্টকে ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। মানে যেখানে রিস্কটা তোমাদের কম রয়েছে। এখন তো এখানে নিফটি 50 করলে তোমরা পাবে না, তোমাদের গুগলে গিয়ে এটা সার্চ করতে হবে যে টপ নিফটি 50 যে কোম্পানিগুলো রয়েছে সেটা লিস্ট, সেটা পিডিএফ পেয়ে যাবে, সেটাকে প্রিন্ট আউট করো বা সেটা মোবাইলের মধ্যে রেখে দাও। সেখান থেকে তোমার যতটুকু সামর্থ্য, যেটাতে তোমরা ইনভেস্ট করতে পারবে, সেইটা অনুযায়ী তোমরা একটা ইনভেস্টমেন্ট করতে পারো স্টকে। এখন স্টক কীভাবে নিতে হয় সেটা তো আমি পরে দেখাবোই, তার আগে তোমাদের একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি যে লার্জ ক্যাপ কীভাবে তোমরা বুঝবে। সাপোজ আমি একটা তোমাদের এক্সাম্পল হিসাবে নিচের দিকে আমি চলে আসলাম। এখন আমি যে কোনো একটা তোমাদের কোম্পানি আমি যদি নিই, ঠিক আছে, সাপোজ আমি একটা নিয়ে নিচ্ছি তোমার দেখে দিচ্ছি যেমন মাহিন্দ্রা, ঠিক আছে। তো মাহিন্দ্রাতে আমরা ক্লিক করে দিলাম। দেখো এখানে এখন মার্কেট প্রাইস কি চলছে, 2156 টাকা, মানে একটা নিলে পরে তোমাদের 2156.35 টাকা করে দিতে হবে। এটা কিন্তু প্রফিটে রয়েছে। তো এটা পরে বিষয়, এখানে শুধুমাত্র দেখলে হবে না যে প্রফিট দেখাচ্ছে 4.57, এইটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে সেটা কি রয়েছে কিনা বা লার্জ ক্যাপ রয়েছে কিনা। এর জন্য তোমাদের দেখবে এখানে দেখো লেখা রয়েছে মার্কেট, টেকনিক্যাল, মার্জিন, অপশন চেঞ্জ, অপশন, ফিউচার। তো ফান্ডামেন্টালে তোমরা ডাইরেক্টলি ক্লিক করবে। দেখো ফান্ডামেন্টাল চলে আসছে। এখানে অনেকগুলো বিষয় থাকে, যেমন পিই রেশিও থাকে, ডিভিডেন্ড থাকে, তারপর আরওই, পিবি রেশিও, ফেস ভ্যালু। সো এগুলো এখন তোমরা কিন্তু বুঝতে পারবে না, বাট এগুলো নিয়ে এখন তোমাদের ভাবতে হবে না। তোমাদের সাথে একটা বুঝাচ্ছি যে কোন কোম্পানি তোমরা ইনভেস্টমেন্ট করতে পারবে, এটা ফার্স্ট স্টেপ। তো কোম্পানির মার্কেট ক্যাপ মানে মার্কেট ভ্যালু, মানে কোম্পানিটার কত টাকা ভ্যালু রয়েছে এই আজকের দিনে। তো সে দেখতে পাচ্ছ যে তোমাদের 2,68,142 কোটি টাকা, এটা কোটিতে হিসাব হবে, ঠিক আছে। তো এত কোটি টাকা একটা দাম রয়েছে। এখন নিচের দিকে আসবো আমরা, একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখনই আমরা একটা কোম্পানি খুললাম, ফান্ডামেন্টালে চলে আসলাম, আসার পর দেখো ইনভেস্টমেন্ট রিটার্নিং, এই বিষয়টা অবশ্যই তোমাদের একটু দেখতে হবে। দেখলে পর তোমাদের একটা বেসিক একটা আইডিয়া চলে আসবে। দেখো এখানে কি বলছে, 1 সপ্তাহের জন্য যদি তুমি ইনভেস্টমেন্টটাকে হোল্ড করে রাখো, মানে বিক্রি না করে যদি রাখো, তাহলে 4.55% রিটার্ন পাওয়া যাচ্ছে 1 মাসে, দেখো 3 মাসে, দেখো 9 মাসে, দেখো 1 বছরে, দেখো 2 বছরে, দেখো এরকম এত পার্সেন্টেজ, তুমি যত টাকা তুমি ইনভেস্ট করবে তার এত পার্সেন্টেজ করে কিন্তু রিটার্নটা দিচ্ছে। তো এখান থেকে একটা ওভারঅল একটা তোমাদের একটা কনসেপ্ট তৈরি হবে যে হ্যাঁ, আমি টাকাটা ইনভেস্ট করলে পরে এই কোম্পানিতে অ্যাটলিস্ট আমার টাকাটা কিছুটা হলে পরে বাড়বে। সে তোমার 10% হোক, 100%, যতদিন বেশি হোল্ডিং করবে, মানে যত বছরের জন্য হোল্ডিং করবে অত বেশি তোমরা কিন্তু রিটার্নটা পাবে। দেখো দেখতে পাচ্ছ 4 বছরের জন্য কেউ যদি হোল্ডিং করে থাকে তাহলে 488% কিন্তু সে রিটার্ন পেয়েছে। মানে যত টাকা, মানে 1000 টাকা রাখলে পরে তার 4 গুণ 488% হচ্ছে তোমাদের এক্সট্রা তারা কিন্তু পেয়েছেন, ঠিক আছে। এটা একটা বিষয় হলো। এখন ব্যাপারটা যেটা আমি বললাম, এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো তোমরা এখনই বুঝতে পারবে না। প্রত্যেকটা জিনিস আমি বুঝাবো, যেমন প্রোমোটার আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর আছে। সো এগুলোকে না আমি তোমাদের জাস্ট দেখে দিচ্ছি যে কোনটার মধ্যে তোমরা ইনভেস্ট করতে পারবে। একটা তো ওই জিনিসটা দেখে দিলাম যে গ্রোথ রেটটা কীরকম রয়েছে। এখন দেখো এখানে নিচের দিকে দেখো সেক্টর, অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্ট, মানে এই কোম্পানিটা মাহিন্দ্রা অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট তৈরি করে, ঠিক আছে। এবং এখানে ভেহিকেলস দেখতে পাচ্ছ, ইউটিলিটি এবং প্যাসেঞ্জার কার। এইখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা রয়েছে যে লার্জ ক্যাপ, তার মানে এটা যে লার্জ ক্যাপের মধ্যে একটা ডিফারেন্স তোমাদের কি করতে হবে, যে লার্জ ক্যাপে মানে তোমাদের যে রিটার্ন পার্সেন্টেজটা, মানে রিটার্ন বলতে কি যে তোমরা কত টাকা পাবে 1 বছরের জন্য যদি তুমি টাকাটা রাখো, তো সেই ক্ষেত্রে তোমরা অতটা প্রফিট পাবে না যতটা তোমরা 3টা ভাগ থাকে, একটা লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ। স্মল ক্যাপটা একটু রিস্কি হবে, কিন্তু স্মল ক্যাপে রিটার্ন সবচেয়ে বেশি, ঠিক আছে। কিন্তু তোমরা যেহেতু নতুন যদি কেউ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সেক্ষেত্রে স্মল ক্যাপে রিটার্নের জন্য ভাগলে চলবে না, যে আমি রিটার্ন বেশি পাবো তাহলে আমি ওখানে ইনভেস্টমেন্ট করবো, সেটা কিন্তু একটা বড়সড় একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। সেই ক্ষেত্রে প্রথমত যেহেতু যার নলেজ নেই, তো তোমরা ইনিশিয়ালি যদি তোমরা কোনো স্টকে ইনভেস্ট করতে চাও, ঠিক আছে, তাহলে পরে তোমাদের লার্জ ক্যাপেই তোমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। এটা একটা বেসিক
তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কোম্পানি তোমরা ফান্ডামেন্টালি চলে আসবে এবং নিচে দেখো কোম্পানি ক্লাসিফিকেশন লার্জ ক্যাপটা অবশ্যই তোমাদের দরকার আছে, ঠিক আছে। বাকি অন্য কিছু তোমাদের দেখতে পেলে কি সেক্টরে রয়েছে এটা। এখন আমি নিচে দিকে চলে আসি, আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করে তোমাদের করতে হবে, ঠিক আছে। তো দেখো উপরের দিকে চলে আসলাম, তোমরা সিম্পলি কোম্পানিটাতে ক্লিক করবে, টেকনিক্যাল দেখো লেখা রয়েছে এখানটাতে। এই জায়গাতে ফান্ডামেন্টালি আসলে পরে তোমরা দেখতে পারবে সম্পূর্ণ বিষয়গুলো, ঠিক আছে। এখন পিই রেশিও কি, ডিভিডেন্ড কি, এগুলো আমরা পরবর্তী সময় তোমাদের আরও জানাবো। বাট একটা ফান্ডামেন্টাল একটা ফার্স্ট স্টেপ তোমাদের আমি জানিয়ে দিলাম যে তোমরা কীভাবে বুঝতে পারবে কোন কোম্পানিটা লার্জ ক্যাপ না স্মল ক্যাপ। তোমরা যে কোনো নতুন ট্রেডার হও বা তোমাদের নতুন স্টক মার্কেটে এসছো, যদি তোমরা ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে তোমরা কিন্তু লার্জ ক্যাপের মধ্যেই করবে। এটা তোমাদের ডাইরেক্টলি দেখে দিলাম যে কোম্পানির নাম লিখতে পারো, না হলে পরে তোমাদের কি করবে যে নিফটি 50 গুগলে গিয়ে সার্চ করবে নিফটি 50 কোম্পানিজ পিডিএফ। তো সেখান থেকে 50টা কোম্পানি পাবে, যেখানে যে টাকাটা মানে করে দেখো একটা কিনতে তোমাদের 2156 টাকা লাগবে। তো এটা একটা খুব কস্টলিয়েস্ট হয়ে যায় প্রথমে বিগিনারদের জন্য। তো সেরকম টপ 50 তোমাদের যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে খুঁজবে যে কোনটা সবচেয়ে কম রয়েছে, যেটা বাজেটের মধ্যে তোমার রয়েছে, সেটা তুমি ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। অ্যাটলিস্ট তোমরা সেটাকে যদি 1 মাস হোল্ড করো, তোমরা নিজেরাই এটা রেজাল্ট দেখতে পারবে যে হ্যাঁ এখানে আমাদের কিন্তু প্রফিটটা হচ্ছে। কিন্তু শুধুমাত্র এটা দেখলে পরে চলবে না, আমরা যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করি না কেন এখানে ফান্ডামেন্টাল শুধুমাত্র দেখলে পরে হবে না, টেকনিক্যাল আছে, আরও অনেকগুলো বিষয় থাকে। তার মধ্যে এখানে যেগুলো তথ্য দেওয়া রয়েছে এগুলো তো দেখবে, তার সাথে সাথে তোমাদের আরও অনেক কিছু শিখতে হবে, তারপরে তুমি একটা পার্টিকুলার কোম্পানিতে তুমি ইনভেস্টমেন্ট করতে পারবে। এটা একটা বেসিক ছিল। এবং এছাড়াও যে কোনো কোম্পানিতে তোমরা ইনভেস্টমেন্ট করো না কেন সেই ইনভেস্টমেন্ট কোম্পানিটার ফিউচারটা কি, মানে আজ থেকে 5 বছরের ফিউচারটা তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকা উচিত যে এই কোম্পানিটা নেক্সট 5 ইয়ারে কতটা গ্রোথ করতে পারে। সেগুলো তোমরা মনে করো গুগল থেকে রিসার্চ করতে পারো, কারণ উইদাউট রিসার্চ করা না করে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা একদমই একটা ভুল সিদ্ধান্ত হবে, যেখানে তোমরা কিন্তু একদম চান্সেস থাকবে যে তোমরা সেখানে কিন্তু লস করতে পারো, ঠিক আছে। তো তাই এটা তোমাদের ফার্স্ট স্টেপ আমি বলে দিলাম। তো ডিমেট অ্যাকাউন্ট, এই যে ট্রেডিং করার জন্য বা তোমাদের স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য এটা তোমাদের ডিমেট অ্যাকাউন্ট লাগে। তো আমি এটা তোমাদের ধান থেকে দেখাচ্ছি, তোমরা যে কোনো থেকে করতে পারো। আর প্রথমত বিগিনারদের জন্য ধান থেকে করাটাই বেস্ট আমার মনে হয়, বাকিটা তোমাদের নিজস্ব সিদ্ধান্ত, তোমরা যেখান থেকে ইচ্ছা করতে পারো, নিজস্ব চয়েস থাকে। তাও আমি লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবনি, তোমরা চাইলে ধান থেকে করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এটা বেসিক আইডিয়া দিলাম যে কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে এবং কোন জিনিসটা তোমাদের স্পেশালি দেখতে হবে। যেখানে ইনভেস্টমেন্ট রিটার্ন দেখো লেখা রয়েছে, তোমরা মোবাইল থেকেও করতে পারবে, যে কম্পিউটারই লাগবে যে এমন কোনো কথা নেই। সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে A to Z শেখাবো। তো আজকে এতটুকুই, জাস্ট ছোট একটা স্টেপ। কারণ কি অল্প অল্প করে শিখতে হবে, একবারে শিখতে গেলে পরে কিন্তু তোমাদের শেয়ার মার্কেটে একবারে শেখার মতো কোনো কিছু নেই, একবারে কিন্তু শেখা যায় না, সেক্ষেত্রে একটু সময় লাগবে। অ্যাটলিস্ট তোমরা যদি একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো ভিডিওগুলো দেখো তাহলে তোমরা একটা বেসিক দেখবে যে 1 মাস পর তোমাদের একটা বেসিক আইডিয়া চলে আসছে যে হ্যাঁ এই স্টকটাতে আমি লাগাতে পারবো। আমরা ট্রেডিংয়ের কথা যাচ্ছি না, ইন্ট্রাডে, তারপর তোমাদের হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন, ওগুলো খুবই রিস্কি, ওগুলো তো প্রথমত কারো যাওয়াই উচিত না। শুধুমাত্র তোমরা স্টকে 3 মাস 6 মাস স্টকের মধ্যেই তোমাদেরকে ইনভেস্টমেন্টটা করা উচিত, তাহলে একটা তোমাদের বেসিক আইডিয়া আসবে যে কীভাবে করে কী হবে, ঠিক আছে। এখানে দেখো যদি আমরা চার্ট দেখি, চার্ট দেখলে পরে তোমরা অনেকটা ক্লিয়ার হবে। এখানে তোমাদের হচ্ছে যেটা আমি দেখলাম মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চার্টটা দেখো। সো দেখতে পাচ্ছ চারটা। তো এইটা হচ্ছে কোথায় কাজে লাগে, এটা কিন্তু তোমাদের শেয়ার মার্কেট নিতে গেলে ইনভেস্টমেন্ট করার জন্য কাজে লাগে, এবং ট্রেডিংয়ের সময় তো এই চার্ট প্যাটার্ন অবশ্যই লাগবে। তার মধ্যে অনেকগুলো তোমাদের এরকম রয়েছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এগুলো বিষয়ে আমরা পরবর্তী সময় করবো, কারণ প্রথমত এগুলো তোমরা কিছু বুঝতে পারবে না, এগুলো কী রয়েছে না রয়েছে বা এগুলো কীভাবে করে কী করতে হবে। তো সেক্ষেত্রে সেগুলো পরে আমরা বলবো, কিন্তু আপাতত তোমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে অনেকগুলো বিষয় রয়েছে শেয়ার মার্কেটের শেখার মতো নয়। উইদাউট তুমি নলেজ না নিয়ে তোমরা যদি ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে তোমাদের কিন্তু পুরোপুরি লস হয়ে যাবে, ঠিক আছে। যত টাকায় তোমরা 1 লাখ টাকা লাগাও, 10,000 টাকা লাগাও, 500 টাকা লাগাও, লস হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটা স্টক দেখার জন্য আমি তোমাদের বলে দিলাম যে কীভাবে স্টক তোমরা দেখতে পারবে, এবং লার্জ ক্যাপে তোমাদেরকে ইনভেস্টমেন্ট করতে চাইলে পরে তোমরা লার্জ ক্যাপেই কিন্তু অবশ্যই করবে। সেখানে রিটার্ন কম হতে পারে, কিন্তু তোমাদের সেটা 80% চান্স থাকে তোমাদের সেখানে প্রফিট হবে। কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে যে কোম্পানিটা তোমরা ইনভেস্টমেন্ট করবে সেই কোম্পানিটা গুগলে সার্চ করে দেখবে যে নেক্সট 5 ইয়ারে কতটা গ্রোথ করতে পারে, ঠিক আছে, বা সেই কোম্পানিটার ভবিষ্যৎ কী রয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তোমরা একটা স্টকে ইনিশিয়াল স্টেজে ইনভেস্টমেন্ট করতে পারো। এবং কোথায় টপ 50 নিফটি 50 তোমাদের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতেই তোমাদের কিন্তু, যদি তোমরা একদম মনে করো যে হ্যাঁ আমরা রিস্ক নিব না, তো রিস্ক ছাড়া এটা। তারপরও আরও অনেকগুলো জিনিস থাকে। আর দেখো ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু একটা স্টক নেওয়ার জন্য এসব জিনিস অতটা তোমাদের তো ইম্পর্টেন্ট না, যেটা একদম বেসিক একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে, যে ফান্ডামেন্টাল দেখতে হবে, টেকনিক্যাল দেখতে হবে, অত কিছু নয়, ঠিক আছে, ক্লিয়ার কাট একদম পরিষ্কার কথা। জাস্ট তোমার কোম্পানিটার নেক্সট 5 ইয়ারের ফিউচার দেখতে হবে, আর ইনভেস্টমেন্ট রিটার্নটা দেখতে হবে, লার্জ ক্যাপ কিনা, এই বিষয়গুলো দেখলে পর তোমরা কিন্তু ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি করতে পারবে। আর ইনভেস্টমেন্ট করার জন্য অবশ্যই আমরা বলবো যে তোমরা নিফটি 50 টপ 50 যে কোম্পানি রয়েছে সেখানে ইনভেস্টমেন্টটা করতে পারো।
তো যাই হোক, এটাই ছিল ভিডিওটিতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট অবশ্যই জানাবে এরকম আরও ভিডিও তোমরা চাও কিনা। তোমাদের একদম স্টক মার্কেট তোমরা আরামসে শিখতে পারবে ইজি ওয়েতে, এত কঠিনও নয়, এত কিছু দেখার দরকারও নেই, একদম ইজিলি ওয়েতে তোমাদেরকে আমরা শেখাবো এবং প্র্যাকটিক্যাল ওয়েতে তোমরা সেটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, নিজেরাও প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে। ইনভেস্টমেন্ট প্রথমত কিছু করবে না, একটা টাকাও কিন্তু তোমরা শেয়ার মার্কেটে লাগাবে না, তাহলে তোমাদের কিন্তু লস হওয়ার চান্স থাকে। একদমই লাগাবে না, খালি জাস্ট ওয়াচ করো এবং সেগুলোকে প্র্যাকটিক্যালি দেখো, ঠিক আছে? যাই হোক, এতটুকু ছিল ভিডিও ভালো লাগে লাইক করবে, নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।